আজকের গল্প আলোর পাখি। আজও সন্ধ্যা নেমেছে, শহরটা আস্তে আস্তে নিজের আলোয় সেজে উঠছে। কিন্তু আজ শহরের কোলাহল মন ছুঁতে পারছে না অনিকেতের। তার মন পড়ে আছে সেই পুরনো বাড়িতে, যেখানে সে বড় হয়েছে, যেখানে এখনো প্রতিটি ইট, প্রতিটি ধুলোর কণা তার ছোটবেলার গল্প বলে। অনিকেতের হাতে একটা পুরনো ডায়েরি, মলাটটা হলদে হয়ে গেছে, পাতাগুলো ছিঁড়ে আসার জোগাড়। এই ডায়েরিটা তার ঠাকুমার। মৃত্যুর আগে ঠাকুমা এটা অনিকেতকে দিয়ে বলেছিলেন, এটা রাখিস, এর মধ্যে অনেক গল্প আছে যা শুধু তুই দেখতে পাবি। অনিকেত পাতা উল্টে গেল। একটা পাতা খুলে আসতেই তার চোখ আটকে গেল একটা লেখার ওপর, একটা নাম, আলোর পাখি। অনিকেত কোনোদিন এই নামের কথা শোনেনি। ঠাকুমার হস্তাক্ষর খুব সুন্দর ছিল, কিন্তু এই লেখাটা যেন অন্যরকম, আঁকা বাঁকা কিন্তু প্রাণবন্ত। লেখার নিচে একটা ঠিকানা। অনিকেত পরদিন সকালেই সেই ঠিকানায় পৌঁছল। একটা পুরনো ভগ্নপ্রায় বাড়ি, চারপাশে আগাছার জঙ্গল। অনিকেত ইতস্তত করে ভিতরে ঢুকল। বাড়ির মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা। প্রতিটি ঘর যেন নিজের মধ্যে কোনো গোপন কথা লুকিয়ে রেখেছে। অনিকেত দ্বিতীয় তলায় উঠল। একটা ঘরের দরজা খোলা, ঘরের মধ্যে ধুলোর পুরো আস্তরণ। ঘরের এক কোণে একটা পুরনো গ্রামোফোন, আর তার পাশে একটা ভাঙা খেলনা। হঠাৎই অনিকেতের চোখে পড়ল একটা ছবি। একটি মেয়ে, খুব সুন্দর, তার চোখে যেন হাজার তারার ঝলক। অনিকেত ছবিটা হাতে তুলে নিল। ছবির নিচে লেখা, আলোর পাখি। অনিকেত ছবিটা উল্টে দেখল। পেছনে লেখা, একদিন ফিরে আসব। অনিকেত ফিরে এল। সারাটা দিন তার মন জুড়ে ছিল ওই মেয়েটি। কে এই মেয়ে? কেনই বা ঠাকুমা তার কথা লিখেছিল? রাতে অনিকেত আবার ঠাকুমার ডায়েরিটা খুলল। এইবার সে একটা নতুন লেখা খুঁজে পেল, ভালোবাসা কোনোদিন মরে না, শুধু রূপ পাল্টায়। পরের দিন অনিকেত আবার সেই বাড়িতে গেল। এবারে সে প্রতিটি জিনিসের মধ্যে যেন একটি করে গল্প খুঁজে পেল। গ্রামোফোনে চাপা পড়ে থাকা একটা চিঠি, একটা পুরনো খেলনার মধ্যে একটি চিরকুট, প্রতিটি টুকরো যেন একটি সম্পূর্ণ গল্পের অংশ। অনিকেত একে সব টুকরোগুলো জড়ো করলো। সে জানতে পারল মেয়েটির নাম ছিল আলো। সে এই বাড়িতে তার দিদার সাথে থাকত। আলোর দিদা একজন সঙ্গীত শিল্পী ছিলেন। আলো খুব সুন্দর গান করত। তার গান শুনে সবাই মুগ্ধ হতো। কিন্তু একদিন হঠাৎই আলো হারিয়ে যায়। কেউ তাকে খুঁজে পায়নি। চিঠি আর চিরকুটগুলো জুড়ে অনিকেত বুঝতে পারল আলো কোনোদিন হারিয়ে যায়নি। তার দিদা অসুস্থ ছিল। তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন ছিল, কিন্তু তাদের কাছে কোনো টাকা ছিল না। তাই আলো একজন ধনী ব্যক্তির সাথে একটি চুক্তি করেছিল। সেই ব্যক্তি আলোর দিদার চিকিৎসার সমস্ত খরচ দেবে, বিনিময়ে আলো তাকে চিরকালের জন্য ছেড়ে চলে যাবে। অনিকেত স্তব্ধ হয়ে বসে রইল। তার ঠাকুমা কি করে এইসব জানত? হঠাৎ অনিকেত দেখল ডায়েরির শেষ পাতায় একটা ঠিকানা লেখা। সেখানে সে পৌঁছল, একটি বৃদ্ধাশ্রম। অনিকেত ভিতরে গেল। সে একজন বৃদ্ধাকে দেখল, যিনি তার হাতে থাকা গ্রামোফোনটা পরিষ্কার করছেন। তার মুখের দিকে অনিকেত তাকাল। তার চোখে সেই একই তারার ঝলক। তিনি ঠাকুমার বান্ধবী ছিলেন। অনিকেত বুঝতে পারল আলোর দিদা ঠাকুমার বান্ধবী ছিলেন। তিনি ঠাকুমাকে সব কথা বলেছিলেন। অনিকেত জিজ্ঞেস করল, আলো কোথায়? বৃদ্ধা বললেন, আলো ফিরে এসেছিল। তার দিদা মারা যাওয়ার পর সে তার দিদার গ্রামোফোন নিয়ে প্রতিদিন এখানে আসতো। একটা সময় সে তার গান সম্পূর্ণভাবে ছেড়ে দেয়, কিন্তু তার গান ভালোবাসার প্রতীক ছিল, যা ভালোবাসা আর হারানোর গল্প বলতো। সে কি ফিরে আসবে? অনিকেত জিজ্ঞেস করল। ভালোবাসা মরে না, শুধু রূপ পাল্টায়। তার গান এইখানে আছে, আমাদের হৃদয়ে আছে। তার ভালোবাসা এইখানে আছে, তার হাসি এইখানে আছে। এই সব কিছু মিলিয়েই তো সে আলোর পাখি। অনিকেত ফিরে এল। তার মন ভরে গেছে এক অদ্ভুত ভালোবাসায়। শহরের কোলাহল তাকে আর বিরক্ত করছে না। আজ তার মনে হচ্ছে প্রতিটি গল্প, প্রতিটি মানুষ, প্রতিটি ভালোবাসা শুধু একটি পথের দিকে নিয়ে যায়, যে পথ আমাদের নিজেদের সত্তার সাথে এক করে দেয়, যে পথ আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা কোনোদিন মরে না, সে শুধু রূপ পাল্টায়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।